ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়ে দিছে। এই উম্মত বড় ভালোবাসার উম্মত। এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে, ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে। একটা হাদিস দেখাই, গরম তো এখনো শুরু হয় না, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো, এক গ্লাস খায়া চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয়, তা আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, ওরে ধরো। তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা। কয় কিসের? তা আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিলা তুমি। আরে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? তা আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখা ওর মনে উঠবে, হ্যাঁ, তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে। নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে বদলা দাও। তো বলবে আল্লাহ আপনার মেহেরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা কোত্থেকে দিব? তা আল্লাহ বলবে ঠিক আছে, তাইলে তুমি তোমার ভাইয়ের হাত ধরো। তো হাত ধরবে, তো আল্লাহ বলবে যাও, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। লাডলা উম্মত, লাডলা। মসজিদকে যারা মনে প্রাণে ভালোবাসে আর সুযোগ পাইলেই আসা যাওয়া করে, তো হাদিসে আছে তোমরা এর ইমানদারির সাক্ষী দিতে দেরি করো না, একে ইমানদার হিসাবে সাক্ষী দাও। এশার ফজরে যাকে আসতে দেখো, একে তোমরা লেখা দিতে পারো যে কিয়ামতের দিন তোমার জন্য পরিপূর্ণ নূর অপেক্ষা করতেছে। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বরং আল্লাহর রসুল বলে, আমি তো মাঝে মাঝে বলছি অনেকবার আপনাদের এখানে, যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনকে মোহাব্বত করেন, ডেলি সকালে বিকালে শুধু কোরআনটা নেন, একটা চুমা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর আল্লাহকে এতটুকু বলেন, দেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি, মনে রাখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি। এতটুক করেন। কি এতটুক কি কঠিন? এক পারা পড়া কঠিন, আধা পারা পড়া কঠিন, পোয়া পারা পড়া কঠিন, কিন্তু চুমা দেওয়া তো কঠিন না। কোরআনের ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ ঘটবে না। মান জালাহু আমামাহু, যে যত বেশি কোরআনের সাথে ভালোবাসা দেখাবে, কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে, এর আগে ছাড়বে না। কেননা হাদিসের শব্দ হলো কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কাদাহু বুঝেন? একজনে যাইতে চায় না, আপনি টানতে টানতে নিয়ে গেলেন, বেটা যাবি না কে, ঠিক না? কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সম্পর্ক ছিন্ন হবে না, কোরআনওয়ালাদের সম্পর্ক ছিন্ন হবে না। যাদের কাছে কোরআন হাদিস আছে, এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিন না। বরং এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা কিয়ামতের দিন হাফেজ 10 জন নিয়ে যাবে। কয়জন? বাংলাদেশে বহুত কম ঘর আছে, যেই ঘরে হাফেজ আছে, মা বাবা মিল্লা, মা বাবা 2 জন আর ভাই বোন 8 জন, এরকম ফ্যামিলি বাংলাদেশে কম আছে। নাই বললেই চলে, বর্তমানে নাই। কি কারো ঘরে আছে 8টা সন্তান আর আপনারা 2 জন?
কি হুজুরের বাড়িতে আছে নাকি? হুজুরের কারো ঘরে নাই। ও 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? নিজেকে ব্যতীত আরো 10 জন। কাদেরকে নিয়ে যাবে? কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এদের 10 জনকে নিয়ে যাবে। তাইলে কোরআনওয়ালা সম্পর্ক লাভ দিবে না দিবে না? হ্যাঁ ও মেরে দোস্ত, আমরা তো দুনিয়া আলাদের সাথে সম্পর্ক করতে চাই, তো কোরআনওয়ালাদের সম্পর্ক অটুট। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। 400 জন। কয়জন? 400 জন নিয়ে যাবে। বলেন কার ফ্যামিলিতে 400 জন লোক আছে? ও তো পুরা গোষ্ঠীকে গোষ্ঠী নিয়ে যাবে। 400 জন নিয়ে যাবে। তো 2-4টা দেখাইলাম। রমজানের সম্পর্ক অটুট। রমজানের সম্পর্ক অটুট। রোজার সম্পর্ক, যে রোজাকে মনে প্রাণে স্বাগত জানাবে আর মনে প্রাণে ভালোবাসার মাধ্যমে রোজা উদযাপন করবে, রোজা ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। এরকম আরো শত জিনিস আছে যেই সম্পর্কগুলা অটুট। আমি এটা বলবো না আপনাদেরকে যে সবগুলার সাথে আপনি সম্পর্ক জোড়েন, পারলে তো ভালো কথা, কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব হয় না যে সবার সাথে সবগুলার সাথে সম্পর্ক জড়বে, এরকম হয় না। কিন্তু এমন যেন না হয় যে আমার একটার সাথেও সম্পর্ক নাই, এটা যেন না হয়। আপনি একটার সাথে সম্পর্ক জোড়েন মনে প্রাণে, একটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইল এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার ইবাদত বন্দিগি কিরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত। তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপনভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে, বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল। বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝরাইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়াতে বলতেছিলেন ওয়াল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই।
মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব। দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে, আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি, মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না ঘটে। এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা বোঝেন? আরে লাডলা বোঝেন কি? ডাকায়েরা তো লাডলা বোঝার কথা, ঠিক না? হ্যাঁ, কি সন্তান তো আমরা সবাই তোমার, কিন্তু ছোটটার লগে এত লাড দেখাও কিনলেগা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বত, ঠিক না? উম্মত তো সবই, কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ভালোবাসার উম্মত। কতটুক? এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোনো স্তর নাই। এতটুক ভালোবাসার উম্মত। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। আচ্ছা বলেন তো, যে সবাই শেষে খায় ও কি নিয়ে বসে? মনে হয় বুঝাইতে পারি না। ঘরে সবার শেষে যে খায় সে কি নিয়ে বসে? পাতিলা নিয়ে বসে। আর তো কেউ নাই, ঠিক না? কি পাতিল লইয়া বসে। আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে। না, আমাদের পরে তো উম্মত নাই, আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল? ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে। এই উম্মত বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত। এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে, ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে। কি ছোট ছোট সম্পর্কে? ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে। একটা হাদিস দেখাই। গরম তো এখনো শুরু হয় না, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? ঝাড় রাখা থাকে, ঝাড়, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায়া চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? তো কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয়, তা আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, ওরে ধরো। তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা। কয় কিসের? আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিলা তুমি। কারে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? চিনি তো না, কবে খাইলাম? তো আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখা ওর মনে উঠবে, হ্যাঁ খুব পিপাসিত ছিলাম, গরম অনেক ছিল,
খায়া তো ফেলছি, তোর মনে উঠবে, তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে, নিয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে বদলা দাও, বদলা দাও। তো বলবে আল্লাহ আপনার মেহেরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা কোত্থেকে দিব? তা আল্লাহ বলবে ঠিক আছে, তাইলে তুমি তোমার ভাইয়ের হাত ধরো। তো হাত ধরবে, তো আল্লাহ বলবে যাও, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। লাডলা উম্মত, লাডলা, পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছেন।